ইন্টারেস্টিং না মাইকের স্টিকটা? আজকে কিন্তু আমি ভিডিওটা না ডেডিকেট করছি বেসিক্যালি আমার যে কোনো একটা হবু শাশুড়ি মাকে। মানে হ্যাঁ, মানে আজকে আমি একটুখানি নিজের গুণগান করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। একটা কথাও আছে যে নেভার জাজ এ বুক বাই ইটস কভার, মানে কোনো বইয়ের কভার দেখেই বইটা কতটা ইন্টারেস্টিং সেটা কিন্তু তোমরা জাজ করে উঠো না, তাই তো? তো সেরকমই অনেকে না ভাবে আমার ছবি টবি দেখে বা আমার ভিডিও দেখে বা ডান্স ভিডিও দেখে যে আয়েশা বোধহয় খুব এক্সট্রোভার্ট, আয়েশা বোধহয় খুব পার্টি করে, আয়েশা বোধহয় আয়েশা খুব আয়েশা এই আয়েশা ও সেই এরকম ভাবে। ইভেন মানে এটা অ্যাকচুয়ালি আমি শুধু সোশ্যাল মিডিয়ায় না, আমি পার্সোনাল লাইফে এটা না ভীষণভাবে ফেস করি। অনেকেই মানে আমাকে ভাবে আমার ছবি দেখে শুধু নয়, আমাকে পার্সোনালি সামনে থেকে যখন দেখে, জানি না কেন আমাকে দেখে মনে হয় বোধহয় আমি বোধহয় খুব রাগী, আমি বোধহয় খুব স্ট্রিক্ট, আমার বোধহয় খুব অ্যাটিটিউড আছে। মানে কলেজ লাইফে এটা প্রচন্ডভাবে ফেস করেছি। ইভেন আমার ক্লাসে যখন নতুন কেউ স্টুডেন্টরা আসে তারাও প্রথমে বলে বাবা ম্যাম আমার খুব ভয় লাগছিল, কিন্তু যখন তোমাকে পার্সোনালি দেখলাম চিনলাম ওমা তুমি তো খুব সুইট। তো এটা ভীষণভাবে আমি ফেস করি। তো সেই জন্যই বলছি যতক্ষণ না কোনো মানুষকে তোমরা পার্সোনালি চিনছো বা জানছো ততক্ষণ না সেই মানুষটাকে জাজ করো না। মানে আমার সোশ্যাল মিডিয়া দেখে তোমরা হয়তো অনেকে অনেক কিছু ভাবছো, কিন্তু যারা আমাকে পার্সোনালি চেনে বা জানে তারা না পুরো এরকম করে বলে হ্যাঁ এই ছবি দিচ্ছিস রিয়েল লাইফে তো এরকম, মানে এরকম করে বলে। তো সেরকমই আজকে আমি এই যে বললাম আমার একটা গুণগান করব, আজকে আমি আমার একটা সিক্রেট ট্যালেন্ট তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমরা কি কি দেখতে পাও সোশ্যাল মিডিয়াতে? আমার কন্টেন্ট দেখতে পাও, অভিনয় তো দেখতে পেয়েছো, নাচের ভিডিও দেখতে পাও, মাঝে মাঝে একটু বাথরুম সিঙ্গিংও দেখতে পাও আর কি, মানে শুনতে পাও আর কি। তো আজকে কিন্তু আর একটা আমি আমার গুণের কথা জানাতে এসেছি। তোমরা কি জানো আমি খুব ভালো রান্না করি? না মানে আমি নিজে বলছি না, মানে লোকেরা আমার হাতে রান্না খেয়ে বলে আর কি। তো আমি রান্না করতে খুব ভালোবাসি, মানে আমার যখন মন খারাপ থাকে বা বাড়িতে বসে থাকি, আমি সারাদিন মানে ছুটি থাকা মানে বাড়িতেই থাকি, কোথাও আমি সেরকম কোথাও যাই না, বেরোই না, ঘুরি না, ফিরি না, পার্টি ফার্টি কিচ্ছু করি না, বাড়িতে মানে বাড়িতেই থাকি। আর বাড়িতে থাকা মানেই হচ্ছে একটা কাজ ডেফিনেটলি আমি করবো, সেটা হচ্ছে রান্না। ডেইলি যেমন ব্রেকফাস্ট ডিপার্টমেন্ট আমার, সকালে উঠে নানান রকম রকমের ব্রেকফাস্ট আমি বানাই, সেরকমই মাঝে মাঝে একটু রকম রকমের রান্নাও করি। শুধু ব্রেকফাস্ট না, কখনো দুপুরেরও মনে হলে একটা স্পেশাল কিছু আইটেম বানাই। সেই রকমই আজকে একটা আমি স্পেশাল আইটেম রান্না করবো, হঠাৎ একটু মনে হলো একটু রান্নার ভিডিও শেয়ার করি। মাও খুব বলে একটু মাঝে মাঝে পারিস, সেটা তো যে এত ভালো ভালো রান্না করিস একটু ওগুলো একটুখানি তোর দর্শকদেরকে তো ফ্যানেদেরকে জানা। তাই ভাবলাম ঠিক আছে, শোনা যাক তাহলে মায়ের কথাটা, তার সাথে একটুখানি না আমার হবু শাশুড়ি মাদেরকেও একটু দেখিয়ে দিয়েছি মেয়ের মধ্যে কত গুণ আছে। সো দেখতে থাকো আমার এই ভিডিও, আজকে কি রান্না করছি সেটা সমস্তটা আমার এই ভিডিও দেখতে পেলেই তোমরা জানতে পাবে, স্কিপ করলে কিন্তু মিস। আজকে আমি বানাবো চিকেন মালাই কোপ্তা, আর যেটা খেতে দারুণ হয়েছিল। তো প্রথমে চিকেন কিমাটাকে ভালো করে আমি আগে পেস্ট করে নেব। তো মিক্সিতে দিয়ে দিয়েছি। বাহ, অসাধারণ! কারেন্ট চলে গেল, এবার পেস্ট করব কি করে? কারেন্ট চলে গেল, তো এবার কারেন্ট যদি চলে যায় তো আমি কি করে চিকেন মালাই কোপ্তাটা বানাবো তোমরা বলো? মিক্সিতে আমি চিকেনটা পেস্ট করবো কি করে? ও না, ওয়েট ওয়েট ওয়েট, উপায় আছে উপায় আছে। টেনশন নট, আছে না আগারো মিনি ইলেকট্রিক চপার। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হলো মোটর বেস, আর এটা হলো স্প্ল্যাশ গার্ড। আর এতে তিনটে স্টেনলেস ব্লেড দেওয়া আছে। আর এটা নন ব্রেকেবল ম্যাটেরিয়াল, বিপিএ ফ্রি প্লাস্টিক দিয়ে তৈরি। আর এইভাবে মোটর বেসটা বসিয়ে তারপরে ওপরে বাটনটা প্রেস করলে এইভাবে ব্লেডটা ঘুরবে। তোমরা এতে চাইলে সহজে এইভাবে পেঁয়াজ কুচিয়ে নিতে পারবে। কারেন্ট নেই তো কি হয়েছে, কোনো রকম আর টেনশন নেই। আর হ্যাঁ, ব্লেডগুলো কিন্তু প্রচন্ড ধারাচ্ছে, খুব সাবধান। আর চাইলে তোমরা এতে চিকেন কিমাও পেস্ট করে নিতে পারবে, যেভাবে আমি করে নিলাম। তারপর একে একে ধনে পাতা চপ করলাম, তারপরে পেঁয়াজ পাতাও চপ করে নিলাম। মোটর পাওয়ার হচ্ছে 40 ওয়াট। ইজিলি তোমরা এটাকে যে কোনো জায়গায় হ্যান্ডেল করতে পারবে, ইজি টু ট্রাভেল। আর এতে তোমরা চাইলে সহজে বাদাম থেকে আখরোট থেকে শুরু করে সবকিছু চপ করে নিতে পারবে। এমনকি দেখো এতে আমি ব্রেডও গুঁড়ো করে নিলাম। এর ব্যাটারি পাওয়ার 12,000 mAh। তারপর তোমরা সহজে এইভাবে তোমরা জলে ধুয়ে নিতে পারবে। ধোয়া হয়ে গেছে, এবার এটাকে চার্জে বসিয়ে দেবো। ইউএসবি কেবল দেওয়া আছে, 4 ঘন্টার জন্য বসিয়ে দিলাম চার্জে। তো এদিকে চিকেন কিমা পেস্ট আমার রেডি। এবারে আমি একে একে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, পাউরুটির গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন গোলমরিচ, অরিগ্যানো, চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু ভিনিগার দিয়ে ভালো করে পেস্টটাকে আমি রেডি করে নিলাম। বাহ, কারেন্টও এসে গেছে, আর টেনশন নেই। তো এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আমি চিকেনগুলোকে একটা ওভাল শেপ দিলাম। তারপর একটা গ্রিন প্যানে আমি একটুখানি অয়েল ব্রাশ করে হালকা করে চিকেনগুলোকে এপিটোপিট করে সতে করে নিলাম। কড়াইয়ে তেল দিলাম, তার মধ্যে একটু বাটার আর অ্যালমন্ড, কাজু, পোস্ত, চালমগজ বাটাটাকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু দুধ দিলাম, স্বাদ মতন নুন, স্বাদ মতন আমি গোলমরিচ, আর চিনির জায়গায় আমি এখানে লাল বাতাসা ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। আর এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি এই গ্রেভিটাকে রেডি করব। যখন দেখবো গ্রেভিটা ঠিক হয়ে গেছে, তারপর আমি এই বাদামের গুঁড়োগুলোকে ছড়িয়ে দিলাম। তারপর একে একে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, কোপ্তাগুলোকে। আর ওপরে একটু কাসৌটি মেথি ছড়িয়ে দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ব্যাস, এইভাবেই রেডি হয়ে গেল আমার চিকেন মালাই কোপ্তা। আর সেটা খেতে কেমন হয়েছে
আমি তো একেবারে খুশি হয়ে গেছি বানিয়ে, সেটা তোমরা আমার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারছো। আর তোমরাও যদি বানাতে চাও বানিয়ে ফেলো। দেখলে দেখলে কত গুণ আছে মেয়ের, বললেও এ খরচা আছে। সো আই হোপ তোমাদের ভালো লাগলো আমার এই ভিডিও। একটুখানি আমার একটা নতুন ট্যালেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের আমার এই রেসিপিটা ইন্টারেস্টিং লাগে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরাও যদি এই রেসিপিটা বানিয়ে থেকে থাকো তো সেটাও জানিও। আর যদি আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতে ট্রাই করো তো সেটা অবশ্যই আমাকে স্টোরিতে বা ফেসবুকে ট্যাগ করতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা শেয়ার করব। সো আজকের মতো ভিডিও ছিল এতটাই। আর হ্যাঁ, যেটা বললাম, যতক্ষণ না তুমি কাউকে পার্সোনালি চেনো বা জানো তাকে চট করে আগে থেকে জাজ করবে না, সেটা ঠিক দেখায় না, তাই না? তো টাটা।